ফিরনি রান্না করলাম। ফিরনি রান্না করার জন্য আমি হাফ কাপের মতো চিনি গুঁড়া চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। আর দুধটা যখন ফুটে গেছে আমার, ওই চালটা দিয়ে আমি কিন্তু রান্না করলাম। চালটা ঝরিয়ে আমি কিন্তু একটা হামিল দিস্তার মধ্যে চালটা গুঁড়া করে নিছি, আধা ভাঙ্গা করে নিছি আমি, যাতে একটু দানা দানা থাকে। এইভাবে আমি চালটা ভাঙিয়ে নিছি। ভাঙে তারপর আমি দুধের সাথে রান্না করে নিলাম। যখন আমার ওই ফুটে গেছে, আমার ফিরনির চালটা যখন হালকা সিদ্ধ হয়ে গেছে, কারণ দানা দানা থাকে তো, ওই দানা দানা ভাবটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি দিয়ে রান্না করে নিলাম। দুধটা যখন ঘন হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম আমার আমটা, কারণ আমি আজকে আম দিয়েই ফিরনিটা রান্না করলাম। আর আমটাও কিন্তু আমি একদম ঘষে নিছি, চালনের মধ্যে একটা ছোটো চালনির মধ্যে ঘষে নিছি, ঘষে নামিয়ে নিছি। আর আমার কিন্তু ফিরনিটা রান্না হয়ে গেছে প্রায়, তখন আমি নামিয়ে নিলাম। একদম ঘন হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়ে গেছে। নামিয়ে আমি একটা দুইটা বাটির মধ্যে সেট করে নিলাম, মেলামাইনের বাটির মধ্যে। কারণ আমি কিন্তু মাটির বাটি আমার কাছে ছিল না, এই কারণে আমি মেলামাইনের বাটির মধ্যে সেট করে নিলাম। তারপর যখন আমার ফিরনিটা একটু ঠান্ডা হয়ে যাবে, গরম ভাবটা কেটে যাবে, তখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। রেখে একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি বের করে নেব। কারণ ফিরনিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে একটু ঠান্ডা খেতে। আর আমার এই দুধ, আম আর চিনি গুঁড়া চাল দিয়ে ফিরনি বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন।